আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে অনেক ধরনের কীটপতঙ্গ ঘোরাফেরা করে। কিছু উপকারী পোকা, কিছু অপকারী পোকা। অপকারী পোকাগুলো আমাদের ফসলের ক্ষতি করে থাকে, যেটা হতে পারে হোম গার্ডেন বা ফসলের মাঠে। এই অপকারী পোকা মারতে যেয়ে আমরা নিজের অজান্তেই আমরা কিছু উপকারী পোকা মেরে ফেলি। আমাদের আশেপাশে যে উপকারী পোকা ঘোরাঘুরি করে তার মধ্যে সবচেয়ে উপকারী পোকা হচ্ছে লেডি বার্ড বিটেল। লেডি বার্ড বিটেলের লার্ভা বাচ্চাকে আমরা গ্রাফ বলি। এই দেখেন এর ৩টি কিন্তু পা রয়েছে, ৩ জোড়া পা রয়েছে। এই লেডি বার্ড বিটেলের বাচ্চা বা লার্ভাটি খুবই চঞ্চল। সে খুব দ্রুত আমাদের আশেপাশের গাছের যে জাপ পোকাগুলো রয়েছে সেগুলো সে খেতে শুরু করে, এবং সে প্রচুর পরিমাণে জাপ পোকা খেয়ে আমাদের গাছকে প্রায় জাপ পোকা মুক্ত করে ফেলেছে। আমাদের আশেপাশে প্রচুর জাপ পোকা ছিল, তারা সবগুলো খেয়ে একদম সাফ করে ফেলেছে। সে এখন প্রিপারেশন অবস্থায় যাবে। সে হচ্ছে বাচ্চা থেকে এখন পূর্ণাঙ্গ লেডি বার্ড বিটেলে পরিণত হবে, সেজন্য সে একটু ঘুমিয়ে পড়েছে এরকম লাগতেছে। আমি আপনাদের দেখাবো কীভাবে লেডি বার্ড বিটেলের লার্ভাগুলো পূর্ণাঙ্গ লেডি বার্ড বিটেলে পরিণত হয়। আমরা প্রথমে লেডি বার্ড বিটেলের যে গ্রাফগুলো প্রিপারেশনে চাপে যাবে মনে হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করতেছি। কালেক্ট করার পর আমরা সেগুলো বিকার নিয়ে রাখবো। এখানে গ্রাফগুলো কিন্তু প্রিপারেশনে চলে যাচ্ছে, আর এই পাশে সাদা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিপারেশনে চলে গেছে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সে একটু কালার ফর্ম করছে, হয়তো এরকমই অ্যাডাল্ট হবে। প্রিপারেশনে চলে যাওয়া গ্রাফগুলো সংগ্রহ করেছি। এগুলো আমরা একটি বিকারে রেখেছি পাতাসহ, এবং নিচে হালকা পানি দিয়েছি যাতে পাতাগুলো সতেজ থাকে। তারপর আমরা এগুলো টিস্যু দিয়ে মুড়িয়ে দেব এবং হালকা ছিদ্র রাখবো যাতে গ্রাফগুলো অক্সিজেন নিতে পারে। এখানে দেখেন যে প্রিপারেশন শেষে এই যে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট লেডি বার্ড বিটেল বের হয়ে এসেছে। এগুলো কিন্তু একদম দুর্বল অবস্থায় আছে, কারণ প্রিপারেশনের পরে যে অ্যাডাল্টগুলো বের হয়ে আসে সবাই একটু মানে নিস্তেজ থাকে আর একটু দুর্বল থাকে। দেখেন এই যে এগুলো একটু পরে কালার ফর্ম করবে, আমি আপনাদের দেখাবো। আমি একটি লেডি বার্ড বিটেল হাতে নিয়েছি, দেখেন সে কীরকম দৌড়াদৌড়ি করতেছে। সে হয়তো খাবারের সন্ধানে ছোটাছুটি করতেছে, আমি জানি না সে কী চাচ্ছে। এখন আমি লেডিবার্ড বিটেলগুলো আমার বাগানের যে গাছ রয়েছে সেখানে আমি মুক্ত করে দেবো, যাতে সে পরিবেশ থেকে ক্ষতিকর যে পোকা রয়েছে সেগুলো খেয়ে আমাদের রক্ষা করে। লেডিবার্ড বিটেল সাধারণত জাপ পোকা খেয়ে আমাদের গাছগুলো থেকে রক্ষা করে। জাপ পোকা হচ্ছে একটি সাকিং পেস্ট, সে গাছ থেকে প্রচুর পরিমাণে রস সাক করে গাছকে দুর্বল করে ফেলে, এবং গাছের ফল ফুল কমে যায় এবং ফলের সাইজ কিন্তু ছোটো হয়ে যায়। এই যে লিভার বিটগুলো বের হয়ে আসতেছে, আমি হাতে নিতেছি একটু একটু করে। এই যে দেখেন ওরা আসতেছে, আপনাকে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই দেখেন ওর মা যেরকম কালার ছিল ওরা কিন্তু সেই কালারে চলে এসেছে। এই যে সবার মধ্যে একটা যে একটু হলুদ ভাব আর হচ্ছে ছোপ ছোপ দাগ। এই যে দেখেন 3 জোড়া মনে হচ্ছে ছোপ ছোপ দাগ। আমি এগুলো এখন আমার গাছে ছেড়ে দিব। ওদের আমি প্রায় 15 দিন যাবৎ পর্যবেক্ষণ করতেছিলাম, লার্ভা থেকে পূর্ণাঙ্গ লেলিবার্ড বিটেল হওয়া পর্যন্ত। এখন ওরা হয়ে গেছে, এখন ওদের তো খাবার দিতে হবে। আমি লেলিবার্ড বিটেলগুলোকে গাছে ছাড়ার ব্যবস্থা করতেছি, পাতার সাথে স্পর্শ করতেই ওরা কিন্তু গাছে পাতা চলে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই লেলিবার্ড বিটেলগুলো এখানে খুব একটা থাকবে না। এই যে একটা উল্টে গেছে, আমি ওদের এই করে দিতেছি লেডিবার্ড বিটেলগুলো, কারণ আমার গাছে তো পর্যাপ্ত পরিমাণে জাপ পোকা নেই। জাপ পোকা নেই বলেই ছিল, আমি দেখতে পাচ্ছি না গাছে কোনো জাপ পোকা আছে কি না, আপনারা দেখতে পেলে জানাবেন। এখন এখানে তো খাবার নেই, সে কী করবে? সে এখান থেকে একটু যদি খাবার পায় ওটা খেয়ে হয়তো পূর্ণাঙ্গ নতুন কোনো গাছে সে চলে যাবে যেখানে অনেক বেশি জাপ পোকা রয়েছে, এবং সে খেয়ে মেটিং করবে, বাচ্চা আবার নতুন করে ডিম পারবে, বাচ্চা তৈরি হবে।